সকাল বন্ধুরা, নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পূজা। তোমরা কে কোথায় থেকে আমার ব্লগটা দেখছো প্লিজ কমেন্টে জানিও। আর হ্যাঁ, তোমরা সবাই কেমন আছো কিন্তু সেটাও জানিও। আর তোমাদেরকে সাথে নিয়ে শুরু করলাম আজকে নতুন আরেকটি ব্লগ। তো প্লিজ তোমরা সাথে থেকো, পাশে থেকো, শুধু এটুকুই চাওয়া। আর এখন বাজে ভোর 5টা, আর আমি ঘুম থেকে 4টার সময় অ্যালার্ম দিয়েছি, সাথে সাথে উঠে গেছি। তো উঠে সংসারের সমস্ত কাজ করেছে, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, ঠাকুরের বাসন দেওয়া, ফুল তোলা, ব্রাশ করা, এমনকি দেখায় তোমাদেরকে। দেখা এখানে মেয়ের জন্য নুন আর চিনি দিয়ে জলটা গুলে রেখেছি। তো মেয়ে আমার ঘুমাচ্ছে, ও যখন ঘুম থেকে উঠবে ব্রাশ করে নুন চিনির জলটা খেয়ে পড়তে যাবে। তো ও ঘুমাচ্ছে। আর এদিকে দেখো, আমি ওই দিকটা বিছানার কাঁথাটা তো মানে সব কিছু গুছিয়েছি, শুধু ও ঘুমাচ্ছে বলে এটুকু গুছাতে পারিনি। তো এইটুকু আমার সোনা মা ঘুম থেকে উঠে গুছিয়ে নেবে। আর এদিকে দেখো, ঠাকুরের বাসনগুলো কিন্তু আমি মেজে ঘষে রেখে দিয়েছি। আর ওখানে ঝুড়িতেও ফুল তুলেছি, দুব্বো তুলেছি, আর 3টে ফুল পেয়েছি, 3টে ফুল ব্রাশ। এদিক দিয়ে মোছা টোছা হয়ে গেছে। আর এখন দেখো, ভোর 5টার সময় মনে পুরো আলো হয়ে গেছে চারিদিকটা। তো আজকে এত সকালবেলা কেন ঘুম থেকে উঠলাম আর সমস্ত কাজ করে রেডি হয়ে আমি কোথায় যাচ্ছি, তো প্লিজ তোমরা ব্লগটা সম্পূর্ণ দেখো, তাহলে বুঝতে পারবে। তোমাদের সাথে চেষ্টা করব পুরোটা শেয়ার করার। তো চলো ব্লগটা দেখতে থাকো। আর আমি এখন বেরোবো, মনা ঘুমাচ্ছে, ঘুম থেকে উঠে ব্রাশ করে পড়তে যাবে। আর আমি যাব একটা দরকারে। আর কোথায় যাচ্ছে সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবোই। তো চলো ব্লগটা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, আমি চালাচ্ছি সাইকেল, কারণ এত সকালবেলা টোটো পাওয়া যায়নি। তো সাইকেল দিয়ে যাব স্টেশন অবধি। আর দেখো সকালে কি সুন্দর হাওয়া দিচ্ছে, আর পরিবেশটা দেখো জাস্ট। আমাদের এই রাস্তাতে না, আমরা অনেকেই হাঁটতে আসে সকাল বিকাল 2 বেলা, কিন্তু আমাদের আসা হয় না, কারণ বাড়ি থেকে একটুখানি দূরে, আর আসবো করে আসা হয় না। কিন্তু খুব সুন্দর জায়গাটা, মানে বিকাল হলে খুব অনেক মানুষজন থাকে, বেশ রমরমা। আমি তো চালাচ্ছি এখন সাইকেল। তো মানে সকালবেলাটা কখনো এদিকে আসা হয় না, তো এত ভালো লাগছে কি বলবো। মানে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, তার মধ্যে সকালবেলার পরিবেশটা উপভোগ করছি জাস্ট। মনার জন্য কষ্ট হচ্ছে, ওকে রেখে কোথাও যায় না। তো এবার ওকে নিয়ে গেলাম না, কারণ পড়াটা হবে না, সেজন্য ওকে রেখে আসলাম। এই যে দেখো সাইকেল চালাচ্ছি। এই সকালটা আমি ঘামছি না, নাহলে সারাদিন ঘামি, আর খুব কষ্ট হয় ঘামলে। তো দেখো, আমি স্টেশন পৌঁছে গেছি। আর সাইকেলটা রেখে সোজা টিকিট কেটে ট্রেন চলে এসেছে, ট্রেনেও বসে গেছি। তো এবার বলি তোমাদেরকে কোথায় যাচ্ছি। আজকে যাচ্ছি আমি কৃষ্ণনগর। আর কৃষ্ণনগর কেন যাচ্ছি? কৃষ্ণনগর যাচ্ছি কিছু জিনিসপত্র কেনার আছে, তো সেটাও অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, আমরা একদম পৌঁছে গেছি। আর এটা কি বলো তো, এটা হচ্ছে বস্ত্র মার্কেট। আর এই বস্ত্র মার্কেটে সব কিছুই পাওয়া যায়, সব কিছু পাওয়া যায়। তো আমি এসেছি, আর একটা দিদি ভাই এসেছে। তো আমরা দুজন মিলেই এসেছি। তো দিদি তো বেশ কিছু জিনিস দেখছিল, আর আমি শুধুমাত্র এসেছি, আমার উদ্দেশ্য একটাই ছিল, কারণ আমার মনার যে প্যান্ট একটাও নেই। আর সত্যি কথা বলতে, আমি যখনই জামা কাপড় কিনি তখনই মানে এখানে চলে আসি। কেন বলো তো, একদম পাইকারি দামে। আর হাটে তো জানো পাইকারি দাম। আর হাট বলে অনেকেই ভাবে যে হাটে হয়তো কমা জিনিস পাওয়া যায়, না গো, হাটেও দামি দামি জিনিস পাওয়া যায়। আর হাটের থেকে মানুষের দোকানে নিয়ে গিয়ে বিক্রি করে। আমাদের আশেপাশে যে দোকানগুলি আছে সেগুলো কিন্তু হাটের থেকেই নিয়ে যায়। তো হাটে থেকে কেন নিই বলো তো, একটু কম দামে পাওয়া যায়। আর তাছাড়া একদম 1 ডজন বা 6টা এরকম করে বেশি করে নিয়ে যায়, যাতে 1 বছর 1.5 বছর চলে যায়।
তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছ এখানে কিছু জিনিস কেনা হয়েছে। আর আমি দেখো এই যে কালো শাড়িটা দেখতে পাচ্ছ সেটা কিনেছি, আর ওটা বাড়ি আসলে তোমাদের তো অবশ্যই খুলে দেখাবো। তো আমি আমার মনার জন্য প্যান্ট কিনেছি, তারপরে অনেক কিছুই কিনেছি। তো সেগুলো তো অবশ্যই খুলে খুলে আর বাড়িতে এসে একদম ভালো করে তোমাদেরকে দেখাবই। আর এখানে দেখো অনেক সুন্দর সুন্দর জামা প্যান্ট, শাড়ি, কুর্তি, ব্লাউজ, বিছানার চাদর, অনেক কিছু পাওয়া যায়। আর সবগুলোই না দেখতে অনেক সুন্দর। কোনটা রেখে কোনটা নেব সেটাই বুঝে উঠতে পারি না, শুধুমাত্র টাকার অভাব। তো যাই হোক, যতটা প্রয়োজন ততটাই কিনেছি। এবার চলে এসেছি সাইডের বাজারে, ওটা ছিল বস্ত্র মার্কেট। আর এটা একটা হাট, এখানে অনেক কিছুই পাওয়া যায়। তো এখানে দেখো, এখান থেকে আমরা নিয়েছি একটু শুটকি মাছ। তো অনেকে হয়তো খাও না, অনেক কিছু ভাববে, বাট আমাদের কাছে ভালো লাগে। আর যে দিদিও নিয়েছে শুটকি, আর আমিও নিয়েছি। আমি বেশি কিছু নিইনি, শুধুমাত্র 2 রকমের শুটকি নিয়েছি। তো এগুলো তো খেতে আমার ভালো লাগে পেঁয়াজ দিয়ে ভাজা টাজা করতে। তো চলো, আমাদের কেনাকাটা প্রায় শেষ হয়ে গেছে। আর ওদিকটাই পুরো সবজি, তারপরে মাছ, এদিকটাই শুধুমাত্র এইসব জিনিস পাওয়া যায়। তো শেষ পর্যন্ত দিদি চলে গেল দিদির বাড়িতে, দিদি উল্টো দিক থেকে এসেছে আর আমি এদিক থেকে এসেছি। তো আমিও উঠে পড়লাম গাড়িতে, আর এসে দেখি বৃষ্টি শুরু হয়েছে ঝমঝম করে। তো অনেক কষ্টে আমি বাড়ি এসেছি, অনেক কষ্টে পুরো ভিজে গেছি, এতটা বৃষ্টি পড়ছে। আর কি বলো তো, আমি আর একটু অপেক্ষা করতে পারতাম, কিন্তু অপেক্ষাটা করিনি, মনাকে একা বাড়িতে রেখে গেছি বলে। তো চলো বাড়িতে ঢুকি। আর হ্যাঁ, একটা কিন্তু দুধের প্যাকেটও নিয়ে এসেছি, কারণ আজকে তো সকালে রান্নাবান্না করিনি। তো আম নিয়ে এসেছি, আর এই দুধ দিয়ে কিন্তু আম দিয়ে খাওয়া হবে দুপুরবেলা। তো বন্ধুরা দেখো, ভিজে ভিজে এসেছি। কি বলো তো, আমি আরও কিছুক্ষণ অপেক্ষা করতাম, যেহেতু আমি মনাকে রেখে গেছিলাম। আমার টেনশন হচ্ছিল, ওই একা একা ঘরে, বুঝতে পারছো প্রচুর বৃষ্টি এবং বাজ পড়ছে। তো বাজ পড়লে তো ভয় পায়, সেই জন্য আমি ভিজে ভিজে চলে এসেছি বৃষ্টির মধ্যে। পুরো ভিজে গেছে, এই দেখো ভিজে গেছি। দেখো শালিকে এসেছে আবার। আমি মুড়ি দিয়েছি। মুড়ি দিয়েছো মা? আমি মুড়ি দিয়েছি। এবার প্রথমে দেখিনি, হঠাৎ দিকে উপরে আসলো, আমি ডাক দিলাম, আসলো খেতে স্যার এমন সময় বিশে স্যার খাইতে পারে, চলে গেল। সব দেখো ধুই চলে গেল। দেখো দেখো সব মুড়িগুলো সব পড়ে গেছে। দি কি করে? শালিক যখন আসবে তখন খেতে দেবো, ঠিক আছে? দিয়েছি। বৃষ্টি কমে গেলে আবার আসবে। আসো ঘরে আসো, কারেন্টও চলে গেছে। দেখি কি কি এনেছো। দেখাবো পরে, কারেন্ট আসুক, এখন তো দেখা যাবে না, সবই দেখাবো কারেন্ট আসুক। আর জিনিস ভিজে গেছে, আমি চেঞ্জ করিনি আগে। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এবার দেখো, একদম সন্ধ্যাবেলা চলে এসেছি কাজ করতে, কারণ কালকে মেয়ের পরীক্ষা, নাচের পরীক্ষা শান্তিপুরে। তো আজকে যদি সব কিছু আমি গুছিয়ে না রাখি, সকালে তো তাড়াহুড়ো, বুঝতেই পারছো, পরীক্ষা শুরু হবে 10টা থেকে। এবার দেখো, বাড়িতে তো কেউ নেই, সংসারের সমস্ত কাজ সামলে তারপরে আমাদেরকে যেতে হয়। তো আগে তো সংসারের সমস্ত কাজ করতে হবে, তারপরে বাইরের কাজ। কারণ বাড়িতে যদি একটা মানুষ থাকতো একটু সুবিধা হতো, যেহেতু একার সংসার আর একাই সব কিছু করতে হয়, তাই চারিদিক দিয়ে সামলে উঠতে হয়। তো সেজন্য রাত্রেবেলা সব কিছু গুছিয়ে নিলাম, সব কিছু একদম জামা প্যান্ট, যা যা পরবে, জুয়েলারি, তারপর ওর ঘুঙুর, সমস্ত কিছু গুছিয়ে নিলাম। আর হ্যাঁ, তোমাদেরকে বলেছিলাম আজকে কৃষ্ণনগর থেকে কী কী কিনেছি সেটা শেয়ার করব, কিন্তু পুরো তখন যে আমি দুপুরবেলা এসেছিলাম তখন থেকে কারেন্ট ছিল না, এই সন্ধ্যার আগে কারেন্টটা এসেছে। তো এই সময়টা কি বলো তো, আর ভালো দেখাবে না বলে আমি শেয়ার করলাম না। আমি এর পরের ব্লগে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব কী কী নিয়েছি। আর তো চলো, আজকে আর কি বলবো বলো, আজকে সারাদিন তো এভাবেই কাটলো, কাজকর্ম করেছি, ততটাই তোমাদের সাথে শেয়ার করিনি ঘরের কাজকর্ম। আর আজকে তো কৃষ্ণনগরে ছিলাম, আর তো এসে সমস্ত কিছু যা যা হয়ে যায় তোমাদের সাথে শেয়ার করলাম। আর হ্যাঁ, ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও, আর ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। তো চলো, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো।